শীত আসতে না আসতেই যখন আমার চিতই পিঠা খাওয়ার ক্র্যাভিংস হয়। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। চিতই পিঠা খাওয়ার জন্য একটু বাহিরে বের হয়েছি। যাওয়ার পথে কিছু আনারস দেখলাম। আনারসগুলো দেখে অনেক ফ্রেশ মনে হয়েছে, আর অনেক দিন যাবত আমারও আনারস খেতে অনেক ইচ্ছে করে। আর দেখে মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি হবে, তাই একটা নিয়ে নিয়েছি। আনারস খেতে আমার খুবই ভালো লাগে। পেয়ারাগুলো দেখে মনে হয়েছে পেয়ারাগুলো খুবই ভালো হবে, তাই পেয়ারাও নিয়ে নিলাম। কিন্তু বাসায় এনে খাওয়ার পরে দেখি একটু মিষ্টি না পানসে, কিন্তু দেখতেই কত সুন্দর দেখা যায়, তাই না? যে আন্টিটা চিতই পিঠা বানায়, যাওয়ার পরে দেখি উনি এখনো আসে নাই। তাই আমরা একটা স্টিল আলমারির দোকানে গিয়েছিলাম প্রাইস জিজ্ঞেস করার জন্য যে কোন আলমারির প্রাইস কেমন। ওইখান থেকে এসে দেখি আন্টিটা চলে এসেছে। যারা বাহিরে পিঠা তৈরি করে ওদের হাতের পিঠা এতটা সুন্দর হয়, কিন্তু আমরা বাসায় তৈরি করলে এতটা সুন্দর হয় না। আর এই পিঠাগুলো হতে একটুও সময় লাগে না, হয়তো 1 মিনিটের ভিতরেই হয়ে যায়। গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা, আর এর সাথে যদি ভর্তা হয় তাহলে তার কোনো কথাই নেই। পিঠাগুলোর প্রাইস হচ্ছে 10 টাকা করে, আর পিঠার সাথে 3 রকমের ভর্তা ফ্রি। এটা হচ্ছে শুটকির ভর্তা প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, আর তৃতীয়টা হচ্ছে সরিষার ভর্তা। এই তো আমি পিঠা নিয়ে ভর্তা নিয়ে নিচ্ছি। শুটকি আর ধনিয়া পাতার ভর্তাই শুধু নিয়েছি, কারণ আমি সরিষার ভর্তা খাই না। পিঠাটা অনেক বেশি গরম ছিল, আমি সেটাই বলতেছি ভিডিওতে যে অনেক বেশি গরম। প্রথম শুটকিটা দিয়ে মুখে দিয়েছি, দেখি অনেক বেশি মজা। আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে যে খেতে কেমন। আপনারা আমার এক্সপ্রেশন দেখেই তো বুঝছেন যে আমি বলেছি অনেক মজা। ধনিয়া পাতার ভর্তাটা এতটাই মজা যে আপনারা যদি না খান তাহলে মিস করবেন। ভর্তাগুলো তেমন বেশি ঝাল ছিল না, মোটামুটি ঝাল ছিল, খাওয়ার মতো ছিল। বেশি ঝাল হলে খাওয়াই যায় না। আরও অনেক জায়গায় চিতই পিঠা খেয়েছি, বাট ভর্তা অনেক বেশি ঝাল ছিল, কিন্তু এই জায়গার ভর্তাটা খাওয়ার পরে মনে হয়েছে যে না, সব থেকে আমার এখানের ভর্তাটাই বেস্ট লাগছে। আপনারাও চাইলে এখানে এসে পিঠা ট্রাই করতে পারেন। এর লোকেশনটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদের অপোজিটে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।